আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। কল্পনা করুন এমন একটি পৃথিবীর কথা যেখানে আন্তর্জাতিক আদালতের কোনো আইন কাজ করছে না। কাগজের মুদ্রা বা আমেরিকান ডলার রাতারাতি মূল্যহীন হয়ে গেছে। পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তি, যুদ্ধবিমান, ড্রোন এবং ট্যাঙ্ক ধাবিত হচ্ছে মধ্যপ্রাচ্যের এক বুকফাটা মরুভূমির দিকে। সেখানে কোনো নদীর পানি নেই। আছে শুধু মাইলের পর মাইল বিস্তৃত ফাটল ধরা শুকনো মাটি। আর সেই মাটির নিচ থেকে উঁকি দিচ্ছে মানব ইতিহাসের সবচেয়ে বড় বিস্ময়। খাঁটি সোনার তৈরি এক সুবিশাল পাহাড়, যা সূর্যের আলোতে চোখ ধাঁধিয়ে দিচ্ছে পুরো পৃথিবীর। সেই সোনার পাহাড়ের নিয়ন্ত্রণ নিতে ধেয়ে আসছে পরাশক্তি দেশগুলোর লাখ লাখ সেনা। শুরু হলো এক আত্মঘাতী যুদ্ধ। কেউ কারো কথা শুনছে না, কেউ কারো ভাই নয়। যেখানে ১০০ জন সেনা যুদ্ধে নামলে ৯৯ জনই লাশে পরিণত হচ্ছে, মাত্র একজন বেঁচে ফিরছে। এত বড় নিশ্চিত মৃত্যু জেনেও প্রত্যেকে ভাবছে বাকি ৯৯ জন মরুক, আমি হব এই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ এবং আমি এই স্বর্ণ নিতে পারবো। প্রিয় দর্শক, এই শিউরে ওঠা দৃশ্য কোনো কাল্পনিক বা বিজ্ঞান বা হলিউডের ডিস্টোপিয়ান সিনেমার গল্প নয়। আজ থেকে ঠিক ১৪০০ বছর আগে আরবের তপ্ত মরুভূমিতে দাঁড়িয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই দৃশ্যটির কথাই হুবহু বর্ণনা করে গেছেন। তিনি বলেছিলেন, পশ্চিম এশিয়ার ঐতিহাসিক ফুরাত নদী বা ইউফ্রেটিস রিভার সম্পর্কে। আজ ২০২৬ সালে এসে দাঁড়িয়ে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা স্যাটেলাইট যখন আমাদের দেখাচ্ছে যে ফুরাত নদী আসলেই শুকিয়ে মরতে বসেছে, তখন বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের মনে একটাই প্রশ্ন, তবে কি শেষ জামানার সেই ভয়ঙ্কর মহাধ্বংসের কাউন্টডাউন শুরু হয়ে গেছে? আজ আমরা ইতিহাসের পাতা উল্টে সহিহ হাদিসের অকাট্য দলিল ঘেঁষে এবং আধুনিক ভূ রাজনীতির নিখুঁত সত্য বিশ্লেষণ করে উন্মোচন করব ফুরাত নদীর সেই ভয়ঙ্কর রহস্য। আপনার জীবনের অন্যতম সেরা ভিডিও হতে চলছে এটা। তাই আমি বলবো, কানে হেডফোন লাগিয়ে নিশ্চিপে একটু সময় নিয়ে বসুন এবং ১ মিনিটও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করুন এবং এই ফুরাত নদী নিয়ে সংঘাতের ঘটনাটি হুবহুব জেনে নিন কুরআন ও হাদিসের বিশ্লেষণে। কারণ আপনি জানতে চলেছেন মানব ইতিহাসের শেষ সীমানার এক অকাট্য সত্য সম্পর্কে। তাই চুপচাপ সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করে নিন। ফুরাত নদী, ইংরেজি পরিভাষায় একে বলা হয় ইউফ্রেটিস। এটি শুধু মধ্যপ্রাচ্যের একটি জলধারা নয়, বরং এটি মানব সভ্যতার রক্তস্রোত। প্রায় ২৮০০ কিলোমিটার দীর্ঘ এই নদীটি তুরস্কের আনাতোলিয়ার পার্বত্য অঞ্চল থেকে উৎপত্তি লাভ করেছে। এরপর এটি সিরিয়ার বুক চিরে ইরাকে প্রবেশ করেছে এবং ইরাকের বিখ্যাত দজলা বা টাইগ্রিস নদীর সাথে মিলিত হয়ে পারস্য উপসাগরে পতিত হয়েছে। ইতিহাসের ছাত্ররা জানেন, এই ফুরাত ও দজলা নদীর মধ্যবর্তী অঞ্চলেরকে বলা হতো মেসোপটেমিয়া। মানব ইতিহাসের প্রাচীনতম সভ্যতা ব্যাবিলনীয়, আসিরীয় এবং সুমেরীয় সভ্যতার জন্ম ও বিকাশ ঘটেছিল এই নদীর পানিকে কেন্দ্র করেই। কিন্তু ইসলামের ইতিহাসে ফুরাত নদীর গুরুত্ব কেবল ঐতিহাসিক নয়, এটি অত্যন্ত আধ্যাত্মিক। মিরাজের সেই অলৌকিক রাতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামের সাথে উর্দু আকাশে ভ্রমণ করেছিলেন, তখন সৃষ্টির শেষ সীমানা সিদরাতুল মুনতাহার গোড়ায় তিনি ৪টি নদী প্রবাহিত হতে দেখেন। সহিহ মুসলিমের ২৮৩৯ নম্বর হাদিসে অত্যন্ত স্পষ্ট ভাষায় বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ৪টি নদী জান্নাতের নদী। এর মধ্যে সিহান মানে সাইহুল, আর জিহান মানে জাইহুন, ফুরাত মানে ইউফ্রেটিস এবং নীল নদ, যেটা সম্পর্কে সবাই কম বেশি শুনেছেন। এই নীল নদ আর ফুরাত সম্পর্কে অনেকেই কিন্তু জানেন। ভাবুন একবার, যে নদীটির মূল উৎস জান্নাতে, যে নদীটি মানবজাতিকে হাজার হাজার বছর ধরে সুপেয় পানি দিয়ে বাঁচিয়ে রেখেছে, শেষ জামানায় এসে সেই নদীটিকে মানব ইতিহাসের সবচেয়ে বড় রক্তক্ষয়ীর যুদ্ধের আখড়া হয়ে উঠবে। এই রহস্যের উত্তর লুকিয়ে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুনির্দিষ্ট ভবিষ্যৎবাণীর মাধ্যমে।
প্রিয় দর্শক, নদীটির গুরুত্ব বুঝতে হলে আমাদের পবিত্র কুরআনের দিকে তাকাতে হবে। পবিত্র কুরআনের সরাসরি স্থান বা নদীর নাম হিসেবে ফুরাত শব্দটি আসেনি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানির বিশেষ এক অলৌকিক গুণ বোঝাতে ফুরাত শব্দটি ৪ বার ব্যবহার করেছেন। আরবি ভাষায় ফুরাত শব্দের অর্থ হলো এমন পানি যা অত্যন্ত সুমিষ্ট, সুপেয় এবং যা মানুষের তীব্র তৃষ্ণা মুহূর্তের মধ্যে নিবারণ করে দেয়। যেমন আল্লাহ তাআলা সূরা আল ফুরকানের ৫৩ নম্বর আয়াতের সমুদ্রের পানির বৈচিত্র্য বর্ণনা করতে গিয়ে বলেছেন, আর তিনি এই ২ সাগরকে সমান্তরালে প্রবাহিত করেছেন। একটি সুপ্রিয় মিষ্টি মানে ফুরাত নদীর কথা বলা হয়েছে এবং অপরটি লোনা ও ক্ষারযুক্ত, আর উভয়ের মাঝখানে রেখে দিয়েছে একটি অন্তরায়, একটি দুর্ভেদ্য প্রাচীর। আবার সূরা আল মুরসালাতের ২৭ নম্বর আয়াতে মহান আল্লাহ মানবজাতির ওপর তার নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, আমি পৃথিবীতে স্থাপন করেছি অটল সুউচ্চ পর্বতমালা এবং তোমাদের পান করিয়েছি সুমিষ্ট পানি মা আন ফুরাতা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ইসলামিক স্কলার এবং প্রাচীন ভূগোলবিদরা বলে এই নদীটির পানি প্রাকৃতিকভাবেই এতটা মিষ্টি, হালকা এবং সুস্বাদু ছিল যে মানুষ এর গুণেই নদীটির নাম রেখেছিল আল ফুরাত। কিন্তু আল্লাহ কুরআনে যে সুমিষ্ট পানির নদীকে মানব জাতির জন্য নিয়ামত হিসেবে উল্লেখ করেছেন, মানুষের সীমানার লোভ সেই নিয়ামতকেই কিভাবে অভিশাপে পরিণত করবে তা আমরা দেখতে পাবো হাদিসের পাতায়। সুপ্রিয় দর্শক, এবার আমরা প্রবেশ করছি এই ডকুমেন্টারির সবচেয়ে সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ অধ্যায়ে। আজ থেকে ১৪০০ বছর আগে যখন ফুরাত নদীর পানি টইটুম্বুর ছিল, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের একটি সুনির্দিষ্ট ছোট আলামত হিসাবে ফুরাত নদীর ভবিষ্যৎ বর্ণনা করেছেন। ইসলামের সবচেয়ে বিশুদ্ধ দুটি হাদিস গ্রন্থ সহিহ আল বুখারী আর সহিহ মুসলিম হাদিস, এই দুটি কিতাবেই এই ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতদিন না ফুরাত নদী শুকিয়ে যাবে এবং তার তলদেশ থেকে একটি স্বর্ণের পাহাড় বা স্বর্ণের ধন ভাণ্ডার উন্মোচিত হবে। সহিহ বুখারীর ৭১১৯ নম্বর আর সহিহ মুসলিমের ২৮৯৪ নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু সোনা বের হওয়ার কথা বলেনি, তিনি সেই সময়ের মানুষের মনস্তান্ত্রিক অবস্থা কেমন হবে তাও নিখুঁতভাবে বলে গেছেন। তিনি বলেছেন, মানুষ তা নিয়ে যুদ্ধে লিপ্ত হবে। যুদ্ধ লিপ্ত প্রতি ১০০ জনের মধ্যে ৯৯ জন মানুষই মারা যাবে। তাদের প্রত্যেকেই মনে করবে হয়তো আমি একমাত্র বেঁচে থাকব এবং এই স্বর্ণের মালিক হব। একটু গভীরভাবে চিন্তা করুন, মানুষ কোনো অন্ধ বা বোকা নয়। তারা আধুনিক অস্ত্র নিয়ে যুদ্ধে যাবে। তারা দেখবে তাদের চোখের সামনে লাখ লাখ মানুষ লাশে পরিণত হচ্ছে। তারা জানবে যে এই যুদ্ধে বেঁচে ফেরার সম্ভাবনা মাত্র ১%। তবুও মানুষের ভেতরের লোভ, অহংকার ও বস্তুবাদিতা এবং চরম পর্যায়ে পৌঁছাবে যে নিশ্চিত মৃত্যু জেনেও তারা যুদ্ধক্ষেত্র থেকে এক চুলও নড়বে না। মানুষের নৈতিক পতন লোভের এই চরম সীমার কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে আমাদের জানিয়ে গেছেন। প্রিয় দর্শক, এই আসন্ন বৈশ্বিক ফিতনা এবং মহাধ্বংস থেকে নিজের উম্মতকে রক্ষা করার জন্য দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কঠোর গাইডলাইন বা নিষেধাজ্ঞা দিয়ে গেছেন। তিনি উম্মতকে একেবারেই পরিষ্কার নির্দেশ দিয়েছেন যেন কেউ সেই সম্পদের দিকে হাত না বাড়ায়। সহিহ বুখারীর ৭১২০ নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, অনতিবিলম্বে ফুরাত নদী তার তলদেশ থেকে স্বর্ণের ধন ভাণ্ডার বের করে দেবে। সুতরাং যে ব্যক্তি সেই সময় উপস্থিত থাকবে সে যেন তা থেকে কিছুই গ্রহণ না করে। এখানেই লুকিয়ে আছে একজন প্রকৃত মুমিনের ঈমানি পরীক্ষা। সাধারণ মানুষ পরাশক্তির দেশগুলো যখন কোটি কোটি টাকার সোনার লোভে অন্ধ হয়ে একে অপরকে কেটে টুকরো টুকরো করবে, তখন একজন সাচ্চা মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নিষেধাজ্ঞা অক্ষরে অক্ষরে পালন করবে। সে সেই স্বর্ণের পাহাড়ের দিকে ফিরেও তাকাবে না, কারণ সে জানে এই স্বর্ণ আল্লাহর নিয়ামত নয়, বরং এটি শেষ জামানার সবচেয়ে বড় পরীক্ষা ও ধ্বংসের ফাঁদ। ক্ষণস্থায়ী দুনিয়ার সম্পদের চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নতের দাম যে কোটি কোটি গুণ বেশি তা প্রমাণ করাই হবে শেষ জামানায় মুসলমানদের ঈমানি পরীক্ষা।
প্রিয় দর্শক, এবার আসা যাক বাস্তবতায়। ১৪০০ বছর আগে এই ভবিষ্যৎবাণী কি কেবল এই দূর ভবিষ্যতের কোনো অবাস্তব ঘটনা, নাকি এর প্রচ্ছন্ন রূপ আমরা আজ আমাদের চোখের সামনেই দেখতে পাচ্ছি? ইসলামিক স্কলারদের মধ্যে এই সোনার পাহাড় নিয়ে দুটি প্রধান ও অত্যন্ত যৌক্তিক ব্যাখ্যা রয়েছে। চলুন দুটি সত্য ঘটনা অবলম্বনে আমরা বিশ্লেষণ করি। এর মধ্যে অনেক আধুনিক গবেষক এবং আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন হাদিসে বর্ণিত সোনার পাহাড় বা ধন ভাণ্ডার আসলে একটি প্রতীকী শব্দ, যা বাস্তব রূপ হলো খনিজ তেল বা গ্যাস। ভূগোল এবং ভূ রাজনীতির দিকে তাকান। এই ফুরাত নদীর অববাহিকায়, বিশেষ করে সিরিয়ার পূর্ব অঞ্চল যেমন দেইর ইজর এবং ইরাকের বিস্তীর্ণ অঞ্চলে পৃথিবীর অন্যতম বৃহত্তম তেলের খনিগুলো অবস্থিত। আধুনিক অর্থনীতিতে তেলকে বলা হয় কালো সোনা বা ব্ল্যাক গোল্ড, কারণ এই তেলের উপর ভিত্তি করেই পুরো পৃথিবীর অর্থনীতি, কলকারখানা আর গাড়ি চলে। এখন গত কয়েকশো দশকের ইতিহাসের দিকে তাকান। এই ফুরাত নদীর অববাহিকায় তেল ক্ষেত্রগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার জন্য কারা যুদ্ধ করছে? আমেরিকা, রাশিয়া, ইরান, তুরস্ক এবং স্থানীয় ডজন খানেক সশস্ত্র গোষ্ঠী এই অঞ্চলের তেলের কুয়াগুলোর দখল নিতে দিনে দিনে তারা প্রচ্ছন্ন সরাসরি যুদ্ধ করে যাচ্ছে। সিরিয়া এবং ইরাকের যুদ্ধে ইতিহাসে লাখ লাখ মানুষ প্রাণ হারাচ্ছে এবং হারিয়েছেও। কোটি মানুষের গৃহহীন হয়ে গেছে। পরাশক্তিগুলোর প্রত্যেকেই মনে করে এই তেলের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারলে তারাই হবে পৃথিবীর অর্থনৈতিক সম্রাট। এই আধুনিক যুদ্ধ কি হাদিসে বর্ণিত ৯৯% মানুষের মৃত্যুর সেই ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞের দিকে ইঙ্গিত করছে না? সুপ্রিয় দর্শক, তবে ইসলামের সিংহভাগ ক্লাসিক্যাল আলেম, মুফাসসিরিন এবং মুহাদ্দিসদের মতে এই ভবিষ্যৎবাণীর কোনো প্রতীকী শব্দ নয়, এটি আক্ষরিক অর্থেই সত্য হবে। অর্থাৎ নদী শুকিয়ে গেলে মাটি ফেটে সত্যি সত্যি খাঁটি হলুদ সোনা বা গোল্ডের পাহাড় বের হবে। আজকের আধুনিক বিজ্ঞান ও ভূতত্ত্ব কি বলে? ভূতাত্ত্বিকদের মতে ফুরাত নদীর তলদেশে এবং এর চারপাশে পার্বত্য অঞ্চলে বিশাল খনির স্বর্ণের মজুদ থাকা বৈজ্ঞানিকভাবে সম্পূর্ণ সম্ভব। মধ্যপ্রাচ্যের এই অঞ্চলটি ফন্ট লাইনের ওপর অবস্থিত, যেখানে প্রায় ভূমিকম্প হয়। কোনো বড় ধরনের ভূতাত্ত্বিক পরিবর্তন, টেকটনিক প্লেটের নড়াচড়া বা বড় ভূমিকম্পের কারণে নদীগর্ভ যখন শুকিয়ে যাবে, তখন মাটির নিচের এই প্রাচীন স্বর্ণের স্তর ওপরে ভেসে উঠতে পারে। একটু ভেবে দেখুন, যখন এই খাঁটি সোনা পৃথিবীর মানুষ দেখবে, তখন আন্তর্জাতিক বাজারে কাগজের মুদ্রা বা ডিজিটাল ডলার রাতারাতি ক্রাশ করবে। বিশ্ব অর্থনীতি তখন আবার প্রাচীনকালের মতো সোনা বা গোল্ড স্ট্যান্ডার্ডের ওপর নির্ভর হয়ে পড়বে। আর সেই সোনার দখল নিয়ে পরাশক্তিগুলো এমন এক মরণজয়ী যুদ্ধে নামবে যা মানব জাতির আগে কখনো দেখেনি। এটাই হবে পৃথিবীর সব থেকে বড় এবং সেরা যুদ্ধ। প্রিয় দর্শক, এবার আমরা যে তথ্যটি দিতে যাচ্ছি তা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সোনা বের হওয়ার আগে নদীটি শুকিয়ে যাবে। বর্তমান সময়ে এসে এই নদীটির বাস্তব অবস্থা কি? মার্কিন মহাকাশ গবেষক সংস্থা নাসা এবং জার্মানির গ্রেস স্যাটেলাইটের সাম্প্রতিক রিপোর্টে দেখা গেছে, ফুরাত এবং দজলা নদীর অববাহিকায় পানির স্তর ইতিহাসের সবচেয়ে দ্রুততম গতিতে হ্রাস পাচ্ছে। গত কয়েক বছরে নদীটির বিশাল একটি অংশ পুরোপুরি শুকিয়ে মরুভূমিতে পরিণত হয়েছে। পানির অভাবে সিরিয়া এবং ইরাকে লাখ লাখ একর কৃষি জমি নষ্ট হয়ে গেছে। কোটি মানুষের পানির জন্য হাহাকার করছে। অনেক জায়গায় নদীগর্ভ এতটাই শুকিয়ে গেছে যে মানুষ পায়ে হেঁটে নদী পার হচ্ছে। বিজ্ঞানীরা এর পেছনে দুটি মূল কারণ উল্লেখ করেছে। একটা হলো বৈশ্বিক জলবায়ুর পরিবর্তনের কথা, আর একটা হলো তুরস্কের আতাতুর্কবাদের কথা। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন বলতে তারা বলেছে মধ্যপ্রাচ্যের তীব্র খরা এবং বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে এই অবস্থা হয়েছে, যে নদী শুকিয়ে গিয়েছে। আর যে তুরস্কের আতাতুর্কবাদের কথা বলা হয়েছে, এখানে তারা বলেছে এটি কোনো প্রাকৃতিক কারণ নয়, এটি মানবসৃষ্ট। তুরস্ক ফুরাত নদীর উজানে প্রকল্পের অধীনে বিশ্বের অন্যতম বড় বড় বাঁধ নির্মাণ করেছে। তুরস্ক যখনই এই বাঁধের ঘেট বন্ধ করে দেয় বা পানি আটকে রাখে, তখনই সিরিয়া এবং ইরাককে ফুরাত নদীর একটি মৃত খালে পরিণত হয়।
আজ থেকে ১৪০০ বছর আগে আরবের মরুভূমিতে বসে যখন কোনো প্রযুক্তি ছিল না, কোনো স্যাটেলাইট ছিল না, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নদী শুকিয়ে যাওয়ার কথা নিখুঁতভাবে বলেছিলেন, আজ নাসার স্যাটেলাইট ক্যামেরা ঠিক সেই দৃশ্যই মহাকাশ থেকে আমাদের চোখের সামনে তুলে ধরছে। একজন সত্যবাদী ভবিষ্যৎবাণী কিভাবে শতাব্দীর পর শতাব্দী পেরিয়েও অক্ষরে অক্ষরে শক্ত হয়, এর চেয়ে বড় অলৌকিক প্রমাণ আর কি হতে পারে বলুন? প্রিয় দর্শক, সমগ্র পৃথিবীর আহলে সুন্নাত ওয়ালা জামায়াতের কোটি কোটি মুসলিম ফুরাত নদীর এই ঘটনাকে কেবল কোনো পরিবেশগত বিপর্যয় বা রাজনৈতিক যুদ্ধ হিসাবে দেখেন না। মুসলমানদের আকিদা বা বিশ্বাস অনুযায়ী এটি কিয়ামতের একটি অত্যন্ত সংবেদনশীল মাইলফলক। যেহেতু এটি সহিহ বুখারী ও মুসলিমের মতো সর্বোচ্চ বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, তাই পৃথিবীর কোনো মুসলিমের মনে এ নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই যে এই ঘটনাটি ঘটবেই। মুসলিম সমাজ বিশ্বাস করে ফুরাত নদীর এই স্বর্ণের যুদ্ধ বা মহাধ্বংসের পরপরই মানব ইতিহাসের সবচেয়ে বড় চূড়ান্ত ঘটনাগুলো ঘটতে শুরু করবে, আর সেটাই হবে। ইসলামিক স্কলারদের মতে এই যুদ্ধের বিশৃঙ্খলা ও বিশ্ব রাজনীতির পতনের পরেই মক্কা মোকাররমের আত্মপ্রকাশ করবে মুসলমানদের প্রতীক্ষী নেতা ইমাম মাহাদি। তিনি এসে মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ করবেন। এরপর সিরিয়ার দামেস্কে আগমন ঘটবে মানব ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা কানা দাজ্জালের। আর দাজ্জালকে ধ্বংস করতে এবং পৃথিবীতে শান্তির রাজ্য কায়েম করতে আকাশ থেকে সাদা মেঘের উপর ভর করে সিরিয়ার সাদা মিনারে অবতরণ করবে হযরত ঈসা আলাইহিস সালাম। তাই ফুরাত নদীর পানি কমে যাওয়া বিশ্ব মুসলিমদের কাছে কোনো সাধারণ ঘটনা নয়। এটি হলো কিয়ামতের কাউন্টডাউন ঘড়ির টিকটক শব্দ, যা আমাদের মনে করিয়ে দিচ্ছে যে শেষ জামানা অত্যন্ত নিকটবর্তী। প্রিয় দর্শক, ফুরাত নদীর প্রতিটি শুকিয়ে যাওয়া জলধারা, প্রতিটি ফাটল ধরা মাটি আমাদের আজ উচ্চ স্বরে এক কথাই মনে করিয়ে দিচ্ছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গেছেন তার প্রতিটি অক্ষর সত্য, চিরন্তন এবং অবিনশ্বর। বিজ্ঞান আজ যা ক্যামেরা দিয়ে দেখছে, ইসলাম তার ১৪০০ বছর আগেই মানুষের অন্তরে গেঁথে দিয়েছে। আজকের এই দীর্ঘ আলোচনা থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষা কি? শিক্ষা হলো দুনিয়ার সম্পদের লোভ মানুষকে পশুর চেয়ে অদম বানিয়ে দেয়, যা নিশ্চিত মৃত্যু জেনেও মানুষকে যুদ্ধের আগুনে ঠেলে দেয়। তাই আসুন এই ক্ষণস্থায়ী পৃথিবীর মোহ ত্যাগ করি, সম্পদের পেছনে অন্ধ না হয়ে নিজের ঈমানকে মজবুত করি, ৫ ওয়াক্ত সালাত আদায় করি, পাপের পথ থেকে আল্লাহর দরবারে তাওবা করি এবং আখিরাতের মহাযাত্রার জন্য প্রস্তুতি নেই। কারণ নদী শুকিয়ে যাচ্ছে, সময় কিন্তু ফুরিয়ে আসছে। ফুরাত নদীর এই রোমাঞ্চকর সত্য এবং তথ্যবহুল ইতিহাস আপনাদের হৃদয়কে কতটুকু নাড়া দিয়েছে তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার পরিচিত বন্ধুদের সাথে শেয়ার করে এই সত্য ঘটনাগুলো সবাইকে জানার সুযোগ করে দিন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে নতুন কোনো ঐতিহাসিক রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সব ধরনের ফিতনা থেকে হেফাজত রাখুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।